এখন প্রশ্ন হলো, জামায়াতের নিজস্ব শক্ত ঘাঁটি বাদে অন্য কোনো আসনে তারা কি 50 থেকে 60% ভোট টানতে পারবে? বাস্তবতা বলছে এটা অত্যন্ত কঠিন। তাহলে জামায়াত আসলে কতগুলো আসন পেতে পারে? আবেগ বাদ দিয়ে তথ্যের বিচারে বলা যায়, জামায়াত এবার 60 থেকে 70টি আসন পেতে পারে। এটাই হবে তাদের ইতিহাসের সেরা ফলাফল। মনে রাখা প্রয়োজন, ঐতিহাসিকভাবে জামায়াতের সর্বোচ্চ আসন পাওয়ার রেকর্ড ছিল 1991 সালে। সেবার তারা 18টি আসন পেয়েছিল। সুতরাং এবার যদি তারা 50টির বেশি আসন পায়, তবে সেটি হবে দলটির জন্য এক বিশাল মাইলফলক। শুধু তাই নয়, স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো জামায়াত বিরোধী দলীয় প্রধানের চেয়ারে বসার সুযোগ পেতে পারে। জামায়াতের রাজনীতির মূল চালিকা শক্তি হলো তাদের সুশৃঙ্খল সংগঠন। তাদের ক্যাডার ভিত্তিক সাংগঠনিক কাঠামো, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের গ্রামীণ জনপদ বেশ শক্তিশালী। কিন্তু এই শক্তির বিপরীতে তাদের কিছু ঐতিহাসিক দুর্বলতা রয়েছে, যা ভোটের মাঠে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। 1971 সালের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নিয়ে জনমনে অস্বস্তি তো আছেই, তার সঙ্গে যুক্ত হয়েছে 2001 পরবর্তী সময়ে এবং বিশেষ করে 2013 থেকে 14 সালে দেশ জুড়ে সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। যদিও বর্তমানে জামায়াত প্রকাশ্যে নমনীয় আচরণ করছে। এছাড়া ইসলামী ভোটের ব্যাংকও এবার আর একজোট নেই। জামায়াত জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ায় ইসলামী ভোটের একটি বড় অংশ ভাগ হয়ে যাবে, যা জামায়াতের একক আধিপত্যে বড় ধাক্কা। জামায়াত নেতারা জনসভায় সরকার গঠনের কথা বলছেন ঠিকই, কিন্তু তাদের নির্বাচনী ছক ভিন্ন কথা বলছে। 178টি আসনে তারা দলীয় প্রার্থী দিলেও 64টি আসন তারা উন্মুক্ত রেখেছে, বা সেখানে তাদের জোটের বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন। অর্থাৎ 164টি আসনে তারা সর্বশক্তি প্রয়োগ করছে না। পরিসংখ্যান এবং নির্বাচনী আচরণবিধি বলছে, জামায়াতের মূল টার্গেট এবার ক্ষমতায় যাওয়া নয়, বরং সংসদে শক্তিশালী বিরোধী দলের আসনে বসা। বিরোধী দলের আসনে বসাটাকেও খাটো করে দেখার সুযোগ নেই, কারণ আসন্ন সংবিধানে ভারসাম্য আনার কথা বলা হচ্ছে। যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, তবে বিরোধী দলীয় নেতার ক্ষমতা এবং মর্যাদা আগের চেয়ে অনেক বেড়ে যাবে। শুধু তাই নয়, এবার রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটে। জামায়াত যদি সংসদে 60 থেকে 70টি আসন নিয়ে শক্তিশালী বিরোধী দল হতে পারে, তবে রাষ্ট্রপতি নির্বাচনে তারা বড় ভূমিকা রাখবে। তারা এমন কাউকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিতে চাইবে বা সমর্থন দেবে, যাকে হারানো সরকারি দলের জন্য কঠিন হবে। যদি গণভোটে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয় এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হয়, তবে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর হাতের পুতুল থাকবেন না। সেক্ষেত্রে জামায়াত সমর্থিত বা পছন্দের রাষ্ট্রপতি থাকা মানে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে জামায়াতের পরোক্ষ নিয়ন্ত্রণ থাকা।